আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমি শহানুর রহমান। পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তোমাদের ভেক্টর, ঠিক আছে? হায়ার ম্যাথের চ্যাপ্টার 12 ভেক্টর, যেটা নিয়ে তোমাদের অনেক ঝামেলা। তোমরা অনেকে দেখা যায় যে স্কিপ করো। এটা শুনে আমার কাছে খুবই শকিং লাগে। যেমন এবার এইচএসসি ২৭ এর আ পোলাপান আমি যখন পড়াইতে গেছি, ওদের কাছে শুনি যে, "ভাই আমরা তো 9-10 এ ভেক্টর পড়িনি।" আমি লাইক, "হোয়াট দ্য হেল? ভেক্টর পড়ো নাই মানে?" "না, আমরা কয়েকটা প্রমাণ মুখস্থ করে চলে গেছি।" ওরা ভেক্টর বুঝে না আরকি। তো যাই হোক, ওদেরও দোষ না। আজকের ক্লাসটাতে আমি তোমাদের ভেক্টর একদম, যারা ভেক্টর পড়ছো তারা তো পড়ছো, যারা পড়ো নাই তাদের একদম 0 থেকে ভেক্টরের বেসিক দিয়ে সিকিউ, এমসিকিউ যা, যা আছে আমি সব করায় দিব। ঠিক আছে? তো কথাবার্তা না বাড়ায় স্টার্ট করি। প্রথমত, যখনই আমরা বলতেছি ভেক্টর রাশি, তাই না? আমরা বলতেছি না ভেক্টর রাশি। প্রথমত আমরা পড়ছি বা আই গেস পড়ে পড়া আছে আমাদের আরকি, যে রাশি অথবা কোয়ান্টিটি ২ প্রকার। আগে কোয়ান্টিটি অথবা রাশির ব্যাপারটা ক্লিয়ার করি। আমি যে বলতেছি যে ভেক্টর রাশি, স্কেলার রাশি, এই রাশি জিনিসটা কি? প্রথমে আমার বুঝতে হবে যে বস্তু জগতে যা কিছু পরিমাপযোগ্য, বস্তু জগতে যা কিছু পরিমাপ করা যায়, পরিমাপ করা যায় তাকে রাশি বলে। এনিথিং মেজারেবল, যেটা আমি মাপতে পারতেছি, পরিমাপ করা যাইতেছে মানে মাপা যাইতেছে, সেটাকে আমরা কি বলতেছি? রাশি অথবা কোয়ান্টিটি বলতেছি। এখন এই ডিরেকশনের ভিত্তিতে, বুঝো কি বলতেছি? ডিরেকশনের ভিত্তিতে, যে ডিরেকশন আছে কি নাই তার ভিত্তিতে রাশি মেইনলি হলো 2 প্রকার। ঠিক আছে? রাশি মেইনলি কয় প্রকার? 2 প্রকার। আপাতত তোমাদের লেভেলে আমরা বলতেছি 2 প্রকার ডিরেকশনের ভিত্তিতে। ঠিক আছে? আরো ভাগ থাকতে পারে। আচ্ছা, 2 প্রকার কি কি? স্কেলার রাশি, যেই সকল রাশি প্রকাশ করতে শুধুমাত্র মান এনাফ, এদের প্রকাশ করতে ডিরেকশনের প্রয়োজন নেই, এদের ডিরেকশন থাকে না। যেমন সময়, কয়টা বাজে? 1:30, দুপুরের না, রাতের। ঠিক আছে? অথবা তোমার ভর কয় কেজি? 10 কেজি, 15 কেজি, 20 কেজি, হোয়াটএভার। কোন দিকে? হয় না, ডিরেকশন হয় না। সময়ের ডিরেকশন হয় না, ভরের ডিরেকশন হয় না। ঠিক আছে? তো যাদের প্রকাশ করার ক্ষেত্রে কোন দিকে, এই প্রশ্নটা আসেই না, ডিরেকশনের ব্যাপারটা আসেই না, তাদেরকে আমরা বলতেছি স্কেলার রাশি। এবং যাদের প্রকাশ করার ক্ষেত্রে আমার মান এবং দিক দুইটা জিনিসই সমানভাবে গুরুত্বপূর্ণ, তাকে আমি বলতেছি ভেক্টর। মান এবং দিক দুইটাই লাগবে। ঠিক আছে? ধরো আমি বললাম তুমি তোমার অবস্থান থেকে, ফোনটা সাইলেন্ট করে দিই, তুমি তোমার অবস্থান থেকে 2 মিটার সরে যাও। তুমি আমারে বলবা যে ভাই কোন দিকে? আগে, পরে, সামনে, পিছনে, কোন দিকে? ডিরেকশন কি? তাই না? আমি যদি ডিরেকশন না বলি, তুমি কিন্তু টাস্কটা এক্সিকিউট করতে পারবা না। ক্লিয়ার? তাহলে যাদের প্রকাশ করার ক্ষেত্রে মান এবং দিক দুইটাই দরকার, সেগুলো হলো ভেক্টর। যেমন সরণ, বল, ঠিক আছে? আহ, আর কি আছে? তড়িৎ প্রাবল্য, ফিজিক্সে পড়ছো। যাই হোক, তো তাদেরকে আমরা বলতেছি ভেক্টর রাশি। ক্লিয়ার এই পর্যন্ত? এখন ভেক্টর রাশির, ভেক্টর এর 3টি ইম্পর্টেন্ট পার্ট বিদ্যমান। ভেক্টর রাশি পড়ার জন্য ভেক্টরের 3টা ইম্পর্টেন্ট পার্টস নিয়ে আমরা কথা বলবো। ঠিক আছে? একটা একটা করে আসি। এখান থেকে অনেক কিছু ক্লিয়ার হওয়া শুরু করবে। রাশির ব্যাপার তো আমরা বুঝতে পারছি, স্কেলার ভেক্টরও বুঝতে পারছি। চ্যাপ্টারটা আলোচনা কাকে নিয়ে? ভেক্টর নিয়ে। ভেক্টরের 3টা ইম্পর্টেন্ট পার্ট। 1 নাম্বার, তার ডিরেকশন অথবা দিক। তার ডিরেকশন অথবা দিক। বোঝা গেছে? তার ডিরেকশন অথবা দিক। ধরো আমি তোমারে বললাম যে একটা ফুটবল এ বিন্দুতে ছিল, এখান থেকে আমি এসে ফুটবলটারে লাথি মারলাম, ফুটবলটা এখন এ থেকে বিতে চলে গেল। এ থেকে কই চলে গেল? বিতে চলে গেল। আমি এখানে ভেক্টরের উদাহরণ হিসেবে সরণকে নিতেছি। এ থেকে বিতে চলে গেল। তাহলে এইখানে সরণের ডিরেকশন বা ভেক্টরটার ডিরেকশন কোন দিকে? এ থেকে বি এর দিকে। ডিরেকশনটা কোন দিকে? এ থেকে বি এর দিকে। বোঝা গেছে কথা? এ থেকে বি এর দিকে। ক্লিয়ার? তাহলে ডিরেকশনটা বুঝাইতেছি। এখানে মাথায় রাখবা যে এ বিন্দুটা হলো
ইনিশিয়াল পয়েন্ট অথবা আদি বিন্দু, বি হলো আমাদের ফাইনাল পয়েন্ট অথবা শেষ বিন্দু অথবা প্রান্ত বিন্দু। বোঝা গেছে? ক্লিয়ার? ওকে, এখন ভেক্টরকে আমরা প্রকাশ করি কিভাবে? ভেক্টরকে আমরা প্রকাশ অথবা লিখি কিভাবে? প্রথমত তুমি আদি বিন্দু লিখবা, দেন তুমি শেষ বিন্দু লিখবা, দেন তুমি উপরে একটা অ্যারো দিবা। এটা কি বোঝাবে? ভেক্টরটাকে বোঝাবে। অথবা তুমি আদি বিন্দু লিখবা, শেষ বিন্দু লিখবা, উপর একটা দাগ দিবা, এটাও ভেক্টর বোঝাবে। অথবা তুমি আদি বিন্দু লিখবা, শেষ বিন্দু লিখবা, নিচে একটা দাগ দিবা, সেটাও কি বোঝাবে? ভেক্টর বোঝাবে। আচ্ছা, এবারে আরো কি ওয়ে আছে? অবভিয়াসলি আছে। তুমি আদি বিন্দু শেষ বিন্দু বোল্ড করে লিখবা, তুমি আদি বিন্দু শেষ বিন্দু বোল্ড করে লিখবা, সেটাও কি বুঝাবে? ভেক্টর বুঝাবে। এখন ধরো কেউ চাইতেছে না দুইটা অ্যালফাবেট ইউজ করতে, যে ভাই আমি দুই অ্যালফাবেট দিয়ে ভেক্টর বুঝাইতে চাইতেছি না। হ্যাঁ, তোমার জন্য ওয়ে আছে। আমরা আদি বিন্দু শেষ বিন্দু না নিয়ে আমরা একটা অ্যালফাবেট নিব পি, যেটা আদি বিন্দুও না শেষ বিন্দুও না, প্রকাশ করতেছি বা নাম দিতেছি। ওই ক্ষেত্রে আমি বলতে পারি ভেক্টরটা হলো পি ভেক্টর, পি এর উপরে অ্যারো, অথবা পি এর উপরে একটা দাগ, অথবা পি এর নিচে একটা দাগ, অথবা পি কেই আমরা বোল্ড করে লিখব। ক্লিয়ার? পি আমরা লিখব কি করে? বোল্ড করে। এতগুলা মেথডে প্রকাশ করা যায়। ঠিক আছে, বোঝা গেছে কথা? তাহলে আমাদের ফার্স্ট ইম্পর্টেন্ট পার্ট যেটা গেল সেটা হলো ডিরেকশন অথবা দিক। আমরা এরপরে আসি ম্যাগনিটিউড অথবা মান। ঠিক আছে, ম্যাগনিটিউড অথবা কি মান। আচ্ছা, কিরকম দেখি, আগের উদাহরণটাই নাও। আমরা এ থেকে বি তে ফুটবলটাকে পাঠাইছিলাম, তাহলে এই ভেক্টরটা এবি ভেক্টর, এটার মান বলতে অ্যাকচুয়ালি কি বোঝাবে? এটার মান বলতে বোঝাবে হলো এই যে এবি রেখাটা, এবি রেখার দৈর্ঘ্য। ঠিক আছে, এটাকে এখন আমরা প্রকাশ করি কি দ্বারা? প্রকাশ করতে পারি শুধু এবি দ্বারা। প্রকাশ করতে পারি কি? শুধু এবি দ্বারা। শুধু এবি লিখলে কি মানটা বোঝাবে? যখন আমি শুধু এবি লিখতেছি, ভেক্টরটা কি স্কেলার রাশি হয়ে যাইতেছে? না, ভেক্টরটা ভেক্টরই আছে, শুধু তার মানটাকে ইন্ডিকেট করতেছি। অথবা আমরা এ লিখব, বি লিখব, একটা অ্যারো দিব, দুই সাইডে মডুলাস চিহ্ন দিব, সেটাও কি বোঝাবে? ভেক্টরের মান বোঝাবে। ক্লিয়ার? ধরতে পারছি? থার্ড, ধারক রেখা অথবা সাপোর্ট। এই জায়গাটাতেই তোমাদের ঝামেলা। তোমরা ধারক রেখা জিনিসটা বুঝো না কেন জানি, এন্ড তোমরা মুখস্থ করো, এই জন্য তোমাদের এই জন্য হলো মুখস্থ করা লাগে পুরো জিনিসটা। সাপোর্ট অথবা ধারক রেখা, ফার্স্ট আমি সংজ্ঞাটা বলে দিই। ভেক্টর যে অসীম রেখার উপর অবস্থিত, তাকে আমরা কি বলতেছি? ধারক রেখা বলতেছি। ভেক্টর যেই অসীম রেখার উপর অবস্থিত, মানে কি ভাই বলতেছি দেখো, এ হলো এবি ভেক্টর। আমরা এখানে ইমাজিন করতেছি বা আমরা এখানে বলতেছি যে এই এবি রেখাটা বা সরি এবি রেখা না, এবি ভেক্টরটা একটা অসীম রেখার উপরে অবস্থিত, একটা অসীম রেখার উপরে অবস্থিত। একটা অসীম রেখার উপরে অবস্থিত, এই তো একটা অসীম রেখার উপরে অবস্থিত, যেই অসীম রেখাটা ভেক্টরটাকে ধারণ করতেছে, সাপোর্ট দিতেছে। ঠিক আছে, সেই রেখাটার আমরা কি বলতেছি? ধারক রেখা, যেটাকে আমরা চিত্র আঁকার সময় আঁকি না তো, এটা তো আর আঁকি না। ধারক রেখা কি আমরা আঁকি কখনো? না তো, আমরা ধারক রেখা এঁকে দেখাই না। ঠিক আছে, তাহলে এখানে একটা জিনিস মাথায় রাখবা, যে ধারক রেখা এটার উপরে ভেক্টরটা কাইন্ড অফ অবস্থান করতেছে। আমি সবসময় একটা উদাহরণই দেই ধারক রেখা বুঝাইতে গেলে। ধরো রুমের এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত একটা দড়ি টানানো আছে, এবং দড়ির উপর দিয়ে একটা ইঁদুর যাইতেছে, ইঁদুরটা হলো ভেক্টর, আর ওই দড়িটা হলো ধারক রেখা। বুঝাইতে পারছি? তিনটা ইম্পর্টেন্ট পার্ট ক্লিয়ার ভেক্টরের। ঠিক আছে,
এই তিনটা যদি বুঝতে পারি, এখানে আমাদের কিছু জিনিসপত্র লেখা আছে যেগুলো আমি অলরেডি বলে ফেলছি। স্কেলার রাশি, ভেক্টর রাশি কি, ধারক রেখা কি, ঠিক আছে। আচ্ছা, এখন আমি আমার মতো কিছু জিনিসপত্র পড়াবো, ঠিক আছে। আমি আমার মতো কিছু বেসিক জিনিসপত্র দিব। দেখো, আমরা ভেক্টরের কিছু প্রকারভেদ পড়বো, কিছু, বেশি না, অত বেশি না, কয়েকটা, অল্প, জাস্ট বেয়ার উইথ মি, ঠিক আছে। প্রকারভেদ। 1 নাম্বার, লাইক ভেক্টরস, অথবা ইংলিশে বলা হয়, সরি ইংলিশে তো লিখছি, বাংলায় বলা হয় সদৃশ ভেক্টর, ঠিক আছে। সদৃশ ভেক্টর। সদৃশ ভেক্টর কারা? যে সকল ভেক্টর এর ডিরেকশন অথবা দিক একই, ডিরেকশন অথবা দিক একই, তাকে আমরা কি বলতেছি, বুঝো, তাকে আমরা কি বলতেছি, লাইক ভেক্টরস। তাদের আমরা বলতেছি লাইক ভেক্টরস। ক্লিয়ার? ডিরেকশন একই। এখন জিনিসটা একটু ইলাবোরেট করি, এখানে কিছু কথাবার্তা আছে। ওকে, দেখো, আমরা ধরো দুইটা ভেক্টর ড্র করতেছি। এই দুইটা ভেক্টর ডিরেকশন একই দিকে, তার মানে এরা অবশ্যই কি লাইক ভেক্টরস, তাই না? এখন এখানে কিছু রিমার্কস আছে, কিছু কথাবার্তা আছে। প্রথম কথা আমারে বলো, এদের কি মান সমান? এই দুটো ভেক্টরের কি মান সমান? না তো। হইলেও কি সমস্যা ছিল? ছিল না তো, তাই না? দুইটা ভেক্টরের ডিরেকশন একই হইতে হবে। মান সমান হোক বা না হোক দেখার বিষয় না। তার মানে লাইক ভেক্টরস এর মান সমান হতেও পারে, আবার নাও হতে পারে, আবার নাও হতে পারে। হইলে হবে, না হইলে না হবে, আমার কি, বোঝা গেছে কথা? আচ্ছা, এখন 2 নম্বর, এদের ধারক রেখা, একই অথবা সমান্তরাল। দেখো, একটু নোটিস করো, এই যে দুইটা ভেক্টর, এদের ধারক রেখা যদি আঁকি, এই একটা, তাহলে দেখো তো এদের ধারক রেখা কি হয়েছে? সমান্তরাল হয়েছে। হয়েছে ভাই, বুঝলাম, কিন্তু আপনি যে বললেন ধারক রেখা একই মানে সেম বুঝাইতেছে। দেখো, আমি যদি আরেকটা ভেক্টর এভাবে আঁকি, দেখো তো, এই দুইটা ভেক্টর কি লাইক ভেক্টরস না? সদৃশ ভেক্টর তো, এবং এদের ক্ষেত্রে ধারক রেখা কি সেম হয়ে গেছে অথবা একই হয়ে গেছে। যদি উপরেরটা নিচেরটা চিন্তা করি, হ্যাঁ, ধারক রেখা সমান্তরাল। আর একই লাইনের দুইটা চিন্তা করলে ধারক রেখা একই মানে সেম বুঝাইতেছে। তার মানে ধারক রেখা হয় সেম অথবা একই হবে, অথবা কি হবে? সমান্তরাল। বোঝা গেছে? লাইক ভেক্টরস। ক্লিয়ার। আমরা 2 নম্বরে দেখব আনলাইক ভেক্টরস। অথবা এটাকে বলা হয় বিসদৃশ ভেক্টর। বোঝা গেছে? বিসদৃশ ভেক্টর কাকে বলে? দেখো, যে সকল ভেক্টরের ডিরেকশন অথবা দিক, বুঝো, এটা পরে আনি, যে সকল ভেক্টরের ডিরেকশন অথবা দিক বিপরীত, তাদেরকে আমরা কি বলতেছি? আনলাইক ভেক্টরস অথবা বিসদৃশ ভেক্টর। যেরকম ধরো, এই একটা ভেক্টর, এই আরেকটা ভেক্টর, ডিরেকশন ভিন্ন না, ডিরেকশন বিপরীত, ঠিক আছে। যেমন ধরো এই দুইটা ভেক্টর, এরা অবশ্যই কি বিসদৃশ অথবা আনলাইক ভেক্টরস, ঠিক আছে। এখন আমি যদি এই ক্ষেত্রে রিমার্কসে আসি, আমার কাজ এখানে খুবই ইজি, কপি মারবো আর কিচ্ছু না। সরি। আচ্ছা, এখন দেখো, প্রথমত আনলাইক ভেক্টরসের
আনলাইক ভেক্টরসের মান সমান হইতেও পারে না হইতে পারে। এদের কি মান সমান? না। হইলে কি সমস্যা ছিল? না। হইতেও পারে না হইতে পারে। ভালো কথা। এদের ধারক রেখা একই অথবা সমান্তরাল হবে। দেখি আপাতত যে অবস্থায় আছে ধারক রেখা কি সমান্তরাল? অবশ্যই সমান্তরাল। আরে বাবারে, এই এরকম অবশ্যই সমান্তরাল। এখন যদি আরেকটা বিসদৃশ ভেক্টর এরকম হইতো, ডিরেকশন হইতে হবে বিপরীত। আরে ঠিক আছে, তাহলে দেখো এই দুইটা ভেক্টর এদের ডিরেকশন কি বিপরীত, তাই না? আবার উপরেরটা নিচেরটা এরাও কি বিপরীত, তার মানে এরা কি ডিরেকশন বিপরীত, যেহেতু আনলাইক। এখন কথা হইলো প্রথম দুইটার ক্ষেত্রে এদের ধারক রেখা কি একই হয়ে গেছে, সেম হয়ে গেছে। উপরেরটা নিচেরটার ক্ষেত্রে ধারক রেখা কি হয়ে গেছে? ধারক রেখা সমান্তরাল হয়ে গেছে। এই জিনিসপত্রগুলো বেসিকের জন্য খুবই ইম্পর্টেন্ট। মনে হতে পারে ভাই কি পড়াইতেছে, কাজের জিনিসই পড়াইতেছি। ঠিক আছে, ক্লিয়ার এই পর্যন্ত? বেশি না, 5টা সংজ্ঞা পড়াবো, দেন আমি মেইন টপিকে চলে যাব। ক্লিয়ার এই পর্যন্ত? ওকে, লাইক গেল, আনলাইক গেল। 3 নাম্বার আমরা এখন পড়বো হলো ইকুয়াল ভেক্টরস অথবা সমান ভেক্টর। সমান ভেক্টরের ক্ষেত্রে সংজ্ঞা হয় না, শর্ত হয়। দুইটা ভেক্টর পি এবং কিউ, পি ও কিউ ভেক্টর সমান হবে যদি 1 নাম্বার শর্ত এদের মান সমান, এটা টেকনিক্যালি 2 নাম্বার শর্ত হয়। সেকেন্ডে ডিরেকশন একই। আচ্ছা, একটু সিকোয়েন্সিয়ালি লিখি। প্রথমত ডিরেকশন একই, ঠিক আছে। এদের ডিরেকশন একই হইতে হবে, মান সমান, মানে পি ভেক্টরের মান এবং কিউ ভেক্টরের মান কি হইতে হবে? সমান হইতে হবে। ঠিক আছে, বুঝো। এ হলো পি, এ হলো কিউ। ঠিক আছে, পি ভেক্টর কিউ ভেক্টর, ডিরেকশন একই, মান সমান। আরেকটা থার্ড, ধারক রেখা একই বা সমান্তরাল। দেখো আবার নোটিস করি, এক্ষেত্রে দেখো দুইটা ভেক্টর যে আছে তাদের ধারক রেখা কি সমান্তরাল? অবভিয়াসলি। কিন্তু এমনও তো হইতে পারতো যে কিউ ভেক্টরটাই নিচে নেই, তার বরাবরই আছে। ওই ক্ষেত্রে আমরা কি বলতাম? যে ধারক রেখা কি সেম অথবা একই। তার মানে ধারক রেখা হয় সেম অথবা একই হবে, অথবা ধারক রেখা কি হবে? সমান্তরাল। এই শর্তগুলা যদি সে মানে, এই শর্তগুলা মানলে তখন আমি বলতে পারবো যে পি ভেক্টর ইকুয়ালস টু কত? কিউ ভেক্টর। ঠিক আছে, এই শর্তগুলো মানার পর আমি বলতে পারবো যে পি ভেক্টর ইকুয়ালস টু কিউ ভেক্টর। ক্লিয়ার? ডান। ওকে, 4 নাম্বার অপোজিট ভেক্টরস। অপোজিট ভেক্টরস অথবা এটাকে বলা হয় বিপরীত ভেক্টর। ঠিক আছে, এখন দেখো এটা কপি করা লাগবে আমার, এখন কিছু জিনিসপত্র চেঞ্জ হবে। দেখো প্রথমত আমি বলতেছি যে পি এবং কিউ দুইটা ভেক্টর সমান না, বুঝো। পি এবং কিউ, পি এবং কিউ ভেক্টর বিপরীত হবে যদি প্রথমত এদের ডিরেকশন অথবা দিক, এদের ডিরেকশন অথবা দিক বিপরীত হয়। বোঝা গেছে? প্রথম পয়েন্ট, বিপরীত হওয়ার জন্য এদের ডিরেকশন কি হইতে হবে? বিপরীত হইতে হবে, মান হইতে হবে সমান। ঠিক আছে, মান কি হইতে হবে? সমান। এখন দেখো এদিকে,
আচ্ছা এদিক দেখো, দুটা ভেক্টর, এ ধরো প্রথমটা, এ ধরো সেকেন্ডটা, এদের ডিরেকশন কি পরস্পর বিপরীত, তাই না? এবং এদের মান কি হইতে হবে? সমান। আমি কিন্তু সমান সমান দৈর্ঘ্যেরই আঁকছি, ঠিক আছে? আমি কিন্তু সমান সমান দৈর্ঘ্যেরই আঁকছি, তাহলে মান সমান, ডিরেকশন বিপরীত, এবং ধারক রেখা এক্ষেত্রে কি হয়েছে? সমান্তরাল, অথবা একই তো হইতে পারতো, বুঝো তো? এরকম হইতে পারতো না? পারতো কিনা? অবভিয়াসলি পারতো। এই ক্ষেত্রেও ডিরেকশন বিপরীত, মান সমান, ঠিক আছে? তার মানে ধারক রেখা একই হইতে হবে অথবা কি সমান্তরাল। যদি এরকম হয়, যদি এই তিনটা শর্ত সে ফুলফিল করে, তখন আমি বলতে পারবো পি ভেক্টর সমান, তো বলতে পারবো না অবশ্যই, সমান না, কিন্তু আমরা বলতে পারবো পি ভেক্টর সমান মাইনাস কিউ ভেক্টর। বলা যায়? দেখো তো, অবশ্যই বলা যায়। মান সমান, শুধুমাত্র কি ডিরেকশনটা বিপরীত, ওই জন্য সামনে একটা কি আসছে? মাইনাস আসছে। বুঝাইতে পারছি? ক্লিয়ার? 5 নাম্বার। 5 এখানে হবে? হবে না, আরেকটা পেজে যাই। আচ্ছা সরি, একটা সংখ্যা বেড়ে গেছে, 6টা হবে। 5 নাম্বার, জিরো ভেক্টর। জিরো ভেক্টর অথবা যেটাকে ইংলিশে নাল ভেক্টর বলা হয়, জিরো ইংলিশ আই নো, অথবা শূন্য ভেক্টর। সংজ্ঞাটা দুইভাবে দেয়া যায়। যে ভেক্টরের মান শূন্য, যে ভেক্টরের মান শূন্য, খুবই অ্যাভারেজ মিডিওকার একটা সংজ্ঞা হয়, তাও আমরা এটা চিন্তা করতে পারি। যে ভেক্টরের মান হলো কত? শূন্য। আরেকটা সংজ্ঞা আসবে, আরেকটা সংজ্ঞা আসবে, ওটা হলো যে ভেক্টরের, যে ভেক্টর এর আদি বিন্দু, আদি বিন্দু ও শেষ বিন্দু, আদি বিন্দু ও শেষ বিন্দু একই, সেম, তাকে আমরা কি বলতেছি? তাকে আমরা কি বলতেছি? শূন্য ভেক্টর, ঠিক আছে? এখন একটা ভেক্টরের মান থাকার জন্য তার একটা আদি বিন্দু থাকে, তার একটা শেষ বিন্দু, তখনই দেখা যায় একটা দৈর্ঘ্য আসে। দৈর্ঘ্যটাই তো মান ইন্ডিকেট করে। বাট একটা ভেক্টর যদি জাস্ট একটা পয়েন্ট হয়, আদি বিন্দু যেখানে, শেষ বিন্দু সেইখানে, তখন তার কোনো দৈর্ঘ্য আসে না, হেন্স বা ওই কারণেই তার কোনো মান আসে না। ক্লিয়ার? বুঝতে পারছি? এবং এখানে মাথায় রাখবা যে শূন্য ভেক্টরের ক্ষেত্রে আমি যদি কিছু রিমার্কস লিখি, রিমার্কস বলতে ওই বিশেষ দ্রষ্টব্য আর কি। প্রথমত, শূন্য ভেক্টরকে আমি প্রকাশ করি কিভাবে? একটা ও লিখবা, জিরো না, ও, এটা কিন্তু ও, ও লিখে নিচে একটা দাগ দিবা, অথবা ও বোল্ড করে লেখে, ঠিক আছে? লিখলাম। সেকেন্ড, আরেকটা জিনিস মাথায় রাখবা যে এর ডিরেকশন অথবা দিক অসংজ্ঞায়িত। নর্মালি ভেক্টরের ডিরেকশন হয় আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে, এর আদি বিন্দু শেষ বিন্দু একটাই। বোঝা গেছে? ক্লিয়ার? লাস্ট ওয়ান, যেটা আমাদের আই গেস সবচেয়ে ইম্পর্টেন্ট, অবস্থান ভেক্টর, ঠিক আছে? অবস্থান ভেক্টর 6 নাম্বার, অবস্থান ভেক্টর অথবা ইংলিশে বলা হয় পজিশন ভেক্টর। সংজ্ঞা বুঝো। আচ্ছা, মূল বিন্দুর সাপেক্ষে, মূল বিন্দুর সাপেক্ষে, বুঝছো? মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান, মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টর দ্বারা, যে ভেক্টর দ্বারা নির্দেশিত হয়, যে ভেক্টর দ্বারা নির্দেশিত হয় তাকে অবস্থান ভেক্টর বলে, তাকে অবস্থান ভেক্টর বলে। কি বললাম? মূলবিন্দুর সাপেক্ষে, মূলবিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টর দ্বারা নির্দেশিত হয় তাকে আমরা কি বলতেছি? অবস্থান ভেক্টর বলতেছি। এই দেখো, ধরো এই হলো আমার এক্স অক্ষ, ওয়াই অক্ষ, আর এই মাঝে হলো আমার মূলবিন্দু, ঠিক আছে? আচ্ছা, এখন আমি বললাম, বুঝো, এখন আমি বললাম যে এখানে একটা বিন্দু আছে, এই বিন্দুটা ধরো এ, ঠিক আছে? মূলবিন্দুর থেকে
আমি এই বিন্দুতে পৌঁছাবো কিভাবে? এভাবে না, দেখো তো, এই রাস্তাটা ধরে না। তো এই যে ভেক্টরটা, মানে আমি বলতেছি হলো এ বিন্দুর অবস্থান ভেক্টর, এ বিন্দুর অবস্থান, ওয়েট, আরে এ বিন্দুর অবস্থান ভেক্টর, ঠিক আছে? মূল বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর অবস্থান কোন ভেক্টর দ্বারা নির্দেশিত হইতেছে? ও এ, তাই না? এটাকে আমরা বলতেছি এ বিন্দুর অবস্থান ভেক্টর, অথবা এটাকে আরেকভাবে লেখা যায় ছোট হাতের এ তার নিচে দাগ। ক্লিয়ার? ছোট হাতের এ তার নিচে দাগ। তাহলে যদি আরেকটা বিন্দু থাকতো বি, তাহলে আমরা বি বিন্দুর অবস্থান ভেক্টর কিভাবে লিখতাম? ও বি, অথবা ছোট হাতের বি তার নিচে দাগ। ক্লিয়ার? দেখো তো এই পর্যন্ত সংজ্ঞার ব্যাপারে ক্লিয়ার হয়েছে কিনা তোমরা? এই হলো আমাদের 6টা সংজ্ঞা গেল। এই বেসিকগুলো আমাদের লাগবে, ঠিক আছে? এই বেসিকগুলো আমাদের লাগবে। এই হলো আমার ফার্স্ট পেজ, তুলে নিও। সেকেন্ড পেজ, থার্ড পেজ, ঠিক আছে? ওকে, সো আমাদের এইটুক গেল, আমরা সংজ্ঞা পড়লাম, ঠিক আছে? এন্ড এই জিনিসপত্রগুলো কাজে লাগবে, এমন না যে ভাই শুধু শুধু পড়াইছি। আমাদের নেক্সট টপিক যেটা, এগুলো তো আমরা দেখে ফেলছি, ঠিক আছে? ওভারঅল সব দেখে ফেলছি। আমাদের টপিক হলো ভেক্টর যোগ করা, ঠিক আছে? আপাতত আমরা পড়বো হলো ভেক্টরের যোগ অথবা ভেক্টর যোগ করা, ঠিক আছে? দেখি, ভেক্টরের যোগ অথবা দুই বা ততোধিক ভেক্টরের যোগফল, এটার একটা নাম আছে, আমি জাস্ট নামটা তোমাদের জানাবো, এটা ইন্টারমিডিয়েটে তোমরা ডেপথে জানতে পারবা, সেটা হলো লব্ধি, ঠিক আছে? লব্ধি বলতে বোঝায় হলো দুই বা ততোধিক ভেক্টরের যোগফল, ঠিক আছে? কিরকম? ধরো তিনটা ভেক্টর আছে এ বি সি, এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, এদের যে যোগফল সেটাকে আমি বলতেছি আর ভেক্টর, ঠিক আছে? সেটাকে আমরা লব্ধি বলতেছি। তো ভেক্টর যোগ কিভাবে করে? ধরো তোমার কাছে এরকম তিনটা র্যান্ডম ভেক্টর আছে, ঠিক আছে? তিনটা র্যান্ডম এরকম ভেক্টর আছে, এখন তোমাকে বলছে এই তিনটা ভেক্টর যোগ করতে, ঠিক আছে? যোগ করার একদম বেসিক আমি জেনারেল ল অথবা সাধারণ নিয়মটা ফার্স্টে দেখাই, ঠিক আছে? ফার্স্টে আমরা দেখবো হলো জেনারেল ল, ঠিক আছে? জেনারেল ল এর নিয়মটা হলো, আমরা তো জানি ভেক্টরের একটা আদি বিন্দু আছে, একটা শেষ বিন্দু আছে। একটা ভেক্টরকে আমি প্রথম ভেক্টর বা ফার্স্ট ভেক্টর চিন্তা করতেছি, এই ভেক্টরটা যেখানে শেষ হয়েছে মানে এটার যে আদি বিন্দু, সেখানে নিয়ে আমি সেকেন্ড ভেক্টরটা বসায় দিব। প্রথমটার আদি বিন্দু, ভুল বলছি, সরি, প্রথম ভেক্টর আমরা একটা ফিক্স করলাম, ওই ভেক্টরটা যেখানে শেষ হয়েছে ওইখানে আমরা পরের ভেক্টরটা আদি বিন্দু বসায় দিব। প্রথম ভেক্টরের প্রান্ত বিন্দুতে পরের ভেক্টরের কি আদি বিন্দু, বুঝা গেছে কথা? আবার বলতেছি, প্রথম ভেক্টরটা যেখানে শেষ হয়েছে, অর্থাৎ প্রথম ভেক্টরের যে শেষ বিন্দু, সেখানে পরবর্তী ভেক্টরের আদি বিন্দুটা বসাবো। এরপর সেম ওয়েতে প্রসেস রিপিট হবে। প্রথম যে ভেক্টরটা আছে, মানে এখন এটাই তো প্রথম ভেক্টরের হিসেবে কাজ করবে, এখন এইটার যে শেষ বিন্দু আছে, এখানে পরবর্তী ভেক্টরের আদি বিন্দু বসায় দিব। ক্লিয়ার? জাস্ট মাথায় রাখবো ভেক্টরের যেন ডিরেকশন চেঞ্জ না হয়, ভেক্টরকে আমি তার ডিরেকশনটা সেম রেখে আগে পরে উপরে নিচে যেখানে খুশি আমি ঘুরাইতে পারি, নিতে পারি, ডানে বামে উপরে নিচে, বোঝা গেছে? তাহলে আবারও বলতেছি, প্রথমটা যেখানে শেষ হয়েছে সেখানে সেকেন্ডটা বসায় দিব, সেকেন্ডটা যেখানে শেষ হবে সেখানে আমি থার্ডটা বসায় দিব, আরও থাকলে আরও এইভাবে বসতে থাকবে, প্রথমটার শেষ বিন্দু বা প্রান্ত বিন্দুতে পরবর্তীটা আদি বিন্দু, এইভাবে করে বসানোর পর একদম প্রথমটার আদি বিন্দু থেকে লাস্টেরটার যে শেষ বিন্দু, এটা কানেক্ট করলে আমি যে ভেক্টরটা পাইতেছি সেটাই আমি পাইতেছি এই কয়টা ভেক্টরের যোগফল, বোঝা গেছে? এই কয়টা ভেক্টরের কি যোগফল, অথবা যেটা পড়বো ইন্টারমিডিয়েটে লব্ধি, ঠিক আছে? লব্ধি নিয়ে আর কথা বলবো না, জাস্ট একটু জানাইলাম। ক্লিয়ার? এটা হলো জেনারেল ল। ভালো কথা। তো জেনারেল ল আমার কোন কাজে লাগে? কোনো কাজে লাগে না, আমরা ইউজ করি না। আমরা পড়ি হলো ট্রায়াঙ্গেল ল অথবা ত্রিভুজ সূত্র। ত্রিভুজ সূত্র আমারে কি বলে? ত্রিভুজ সূত্র আমারে বলে যে ধরো একটা ত্রিভুজ আছে, এটার সংজ্ঞাটা অবশ্যই, বিবৃতিটা অবশ্যই বই থেকে আমরা পড়বো, ঠিক আছে? এটার বিবৃতিটা লাগবে।
বিবৃতিটা আমি মুখে মুখে একটু বলি। বিবৃতি বলা হইতেছে যে বিবৃতিতে বলা হইতেছে ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু দ্বারা, সন্নিহিত মানে পাশাপাশি আর কি, দুটি সন্নিহিত বাহু দ্বারা, ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু দ্বারা দুটি ভেক্টর একই ক্রমে মানে এবং দিকে সূচিত অথবা প্রকাশিত হলে, ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু দ্বারা দুইটা ভেক্টর, একটা ভেক্টর ধরো পি, আরেকটা ভেক্টর ধরো কিউ, ঠিক আছে, আরেকটা ভেক্টর হলো কিউ, এই দুইটা একই ক্রমে মানে হলো পি যেখানে শেষ হয়েছে কিউ এখান থেকে শুরু হয়েছে, এরোর অর্ডারটা মিলতেছে, এটাকে বলতেছি একই ক্রমে দুইটা ভেক্টর যদি মানে এবং দিকে সূচিত হয়, তার মানে পি ভেক্টরটা অ্যাকচুয়ালি কাজ করতেছে এই বিসি বরাবর, এবং পি ভেক্টরের মান হইল বিসি এর দৈর্ঘ্য। মানে এবং দিকে সূচিত হওয়া মানে কি? পি ভেক্টর এর ডিরেকশন হইল বিসি এর দিকে, মান হইল বিসি এর দৈর্ঘ্য। কিউ ভেক্টরের ডিরেকশন সি এর দিকে, মান হইল কি? সি এর দৈর্ঘ্য। যদি এরকম হয় তাহলে অবশিষ্ট বাহু দ্বারা অথবা তৃতীয় বাহু দ্বারা এদের যোগফল বুঝাবে, এবং যোগফলটা বুঝাবে বিপরীত ক্রমে মানে কি? সোজা কথা, এইটা পি যেখানে শেষ হয়েছে কিউ ওখানে শুরু হয়েছে, এটা হলো একই ক্রম। যদি অ্যারোটা এইভাবে থাকতো তখন বলতাম একই ক্রম না, বিপরীত ক্রম, ঠিক আছে? অর্থাৎ বোঝানো হইতেছে থার্ড বাহু দ্বারা তাদের যোগফল বুঝাবে, এবং এটা বুঝাবে বিপরীত ক্রমে। তার মানে সিম্পলি বুঝাই, থার্ড বাহুতে যদি একটা ভেক্টর আমি বুঝাই আর ভেক্টর, তাহলে এই থার্ড বাহুর ভেক্টরটা হইল প্রথম দুইটা পি এবং কিউ, তাদের কি? যোগফল। বুঝা গেছে? ক্লিয়ার? আবার বলতেছি, ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু দ্বারা যদি দুইটা ভেক্টর একই ক্রমে মানে এবং দিকে সূচিত হয়, তাহলে তৃতীয় বাহু দ্বারা তাদের যোগফল বুঝাবে, তৃতীয় বাহু দ্বারা বিপরীত ক্রমে তাদের যোগফল বুঝাবে। তার মানে তৃতীয় বাহুর যে ভেক্টরটা, এটা হলো এই দুইটার যোগফল, ঠিক আছে? অথবা তোমাদের মনে রাখার জন্য এইভাবে বলে যে ত্রিভুজে দেখবা যেই দুইটার অ্যারো একদিকে, ওই দুইটার যোগফল ইকুয়ালস টু 3 নাম্বারটা যেটা উল্টা পড়তেছে। আমিও মনে রাখার জন্য এইভাবে বলি যে যেই দুইটার অ্যারো একই ডিরেকশনে ইকুয়ালস টু যেটা উল্টা পড়তেছে, ঠিক আছে? এভাবেও লেখা যায়, অথবা ভেক্টর তো আরেকভাবে লেখা যায়, শুরুতে বলছিলাম আদি বিন্দু শেষ বিন্দু দিয়ে। তো পি ভেক্টরে তো আমরা এভাবে লিখতে পারি বিসি ভেক্টর, কিউ ভেক্টরে লিখতে পারি সি এ ভেক্টর, এই দুইটা একই ক্রমে, এদের যোগফল ইকুয়ালস টু যেটা উল্টা পড়ছে, তার মানে বি এ ভেক্টর। এন্ড মাথায় রাখো, ত্রিভুজ সূত্রই আমরা সবচেয়ে বেশি ইউজ করব, ঠিক আছে? ক্লিয়ার? ত্রিভুজ সূত্র এখানে আমার বোঝানোর কথা ছিল, আমি ওইখানে বুঝাই দিছি। এই বাদে আমাদের ভেক্টর যোগের একটা সামান্তরিক সূত্র আছে, এটা আমি একটু আমার মতো বুঝাই। সামান্তরিক সূত্র আমারে বলতেছে যে সামান্তরিকের দুইটা সন্নিহিত মানে পাশাপাশি বাহু দ্বারা যদি দুইটা ভেক্টর মানে এবং দিকে সূচিত হয়, তার মানে এই দুইটা বাহু দ্বারা দুইটা ভেক্টর পি ভেক্টর এবং কিউ ভেক্টর মানে এবং দিকে সূচিত হয়েছে। যদি এরকম হয় তাহলে এদের ছেদবিন্দুগামী কর্ণ দ্বারা, এই দুইটা বাহুর ছেদবিন্দু হলো এটা দিয়ে কোন কর্ণ যাবে? এইটা যাবে, ঠিক আছে? ছেদবিন্দুগামী কর্ণ দ্বারা এদের কি বুঝাবে? যোগফল বুঝাবে, এদের যোগফল। তার মানে এই কর্ণ দিয়ে যদি আর ভেক্টরটা যায়, তার মানে আর ভেক্টরটা বুঝাবে হলো পি এবং কিউ এর যোগফল। বুঝা গেছে? ক্লিয়ার? যোগফল বা লব্ধি বের করতে পারবো? দেখো তো, পারবো? ওকে, ভালো কথা। এখন এইখানে আমি একটা জিনিস তোমাদের বুঝাই, এটা তোমাদের এমসিকিউতে বহুত কাজে লাগবে। দেখো, ধরো আমি তোমাকে একটা বললাম যে আমার কাছে একটা ভেক্টর আছে এবি ভেক্টর, ঠান্ডা মাথায় বুঝো, ঠিক আছে? এবি ভেক্টর, আমি এক্স অক্ষ ওয়াই অক্ষ কেন আঁকছি বলতেছি, এই হলো এবি ভেক্টর। আমরা অবস্থান ভেক্টর পড়ছি তো, ওইখানে আমরা বলছিলাম যে অবস্থান ভেক্টর কাকে বলে? মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যেই ভেক্টর দ্বারা নির্দেশিত হয় তাকে আমরা বলি ওই বিন্দুর অবস্থান ভেক্টর। তার মানে এ বিন্দুর অবস্থান ভেক্টর, এটা কত? ওএ ভেক্টর, তাই না? ওএ ভেক্টর।
বি বিন্দুর অবস্থান ভেক্টর, সরি বি এর উপর দিছি কেন, বি বিন্দুর অবস্থান ভেক্টর এটা কি ওবি ভেক্টর এভাবে লেখা যায়, অথবা ছোট হাতের এ ছোট হাতের বি এভাবেও লেখা যায়, যায় কিনা, যায়। তাহলে এখন আমরা অ্যাপ্লাই করব ত্রিভুজ সূত্র। আমরা এই এবিসি ট্রায়াঙ্গেলে ত্রিভুজ সূত্র প্রয়োগ করব, সরি এবিসি না, ওএবি ট্রায়াঙ্গেলে ত্রিভুজ সূত্র প্রয়োগ করব। ত্রিভুজ সূত্র কি বলে, সিম্পলি অ্যাপ্লাই করার জন্য মনে রাখবো যে দুইটা অ্যারো একই দিক, একই মানে অর্ডারে বা একই ক্রমে যাইতেছে, ইকুয়ালস টু যেটা উল্টা যাইতেছে, একই ক্রমে যাইতেছে ওএ এবং এবি, তার মানে ওএ প্লাস এবি, ওএ প্লাস এবি ইকুয়ালস টু যেটা উল্টা যাইতেছে মানে ওবি। ক্লিয়ার? তাহলে এইখান থেকে কি আমি বলতে পারি এবি ভেক্টর ইকুয়ালস টু ওবি মাইনাস ওএ, ওবি মাইনাস কত ওএ, বুঝা গেছে? এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এবি ভেক্টর, এবি ভেক্টরের আদি বিন্দু এ, শেষ বিন্দু বি, এবি ভেক্টর ইকুয়ালস টু ওবি মানে শেষ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস আদি বিন্দুর অবস্থান ভেক্টর, শেষ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস আদি বিন্দুর অবস্থান ভেক্টর, তার মানে সিডি ভেক্টর, এটাকে লেখা যাবে ওডি মাইনাস কত ওসি। ক্লিয়ার? ওডি মাইনাস কত ওসি। ক্লিয়ার? ধরতে পারছি, বুঝতে পারছি? এটা এটা ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। তো এখানে আমরা কিছু ভেক্টরের গুরুত্বপূর্ণ বিধি দেখে নিই। যেমন ভেক্টরের যোগের ক্ষেত্রে বিনিময় যোগ্য, অর্থাৎ ইউ প্লাস ভি ভেক্টর যেই কথা, ভি প্লাস ইউ একই কথা, এটারে বলা হয় বিনিময় বিধি। ঠিক আছে? এই বাদে সংযোগ বিধি, সংযোগ বিধি মানে হলো ইউ প্লাস ভি প্লাস ডাব্লিউ, এখানে ইউভি যোগ করে ডাব্লিউ যোগ করা যে কথা, ভি ডাব্লিউ যোগ করে ইউ যোগ করা একই কথা। দেখে সিলি লাগতে পারে, তো ভাই বুঝতেছি এমসিকিউতে লাগবে। ঠিক আছে? আচ্ছা, এই বাদে বর্জন বিধি, ইউ প্লাস ভি সমান ইউ প্লাস ডাব্লিউ হলে, ডাব্লিউ এর নিচে অ্যারো পরে নেই, দুই সাইড থেকে আমরা ইউ বাদ দিতে পারবো, বর্জন করতে পারতেছি, কাটাকাটি করতে পারতেছি, যদিও কাটাকাটি অ্যাকচুয়ালি মানে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড না। বোঝা গেছে? থিওরির প্যাচগুলা বুঝতে পারছি, এগুলো আমি তোমাদের অলরেডি পড়ায় রাখছি, সমান ভেক্টর বিপরীত ভেক্টর। ঠিক আছে? ক্লিয়ার এই পর্যন্ত? তাহলে আমাদের থিওরিটিক্যাল কথাবার্তা শেষ, আমরা এরপরে চলে যাব আমাদের সিকিউ রিলেটেড কথাবার্তায়। ঠিক আছে? বুঝতে পারছি? তাহলে থিওরিটা আর একটু রিক্যাপ করো।